হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে স্টাইলিশ নেম ডিজাইন বা লোগো ডিজাইন করতে হয়। এর জন্য আমাদের প্রথমেই প্লে স্টোর থেকে একটা সফটওয়্যার ডাউনলোড করে নিতে হবে। তার নাম হচ্ছে পিক্সেল ল্যাব। পিক্সেল ল্যাব সফটওয়্যারটি আমাদের প্লে স্টোর থেকে ইনস্টল করে নিতে হবে। তো প্লে স্টোরে গিয়ে আপনারা পিক্সেল ল্যাব লিখে সার্চ করবেন, যে উপরে সাজেশন আসছে সেখানে আমরা ক্লিক করব। তো পিক্সেল ল্যাবের এরকম একটি ইন্টারফেস আসবে। তো এখানে আমার ইনস্টল করা আছে, আমি শুধু ওপেন করে নিলাম, আপনারা ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর ওপেন করে এরকম একটি ইন্টারফেস আসবে। তো এখানে আমরা যে ডিজাইনটি তৈরি করব সেই নামটি এখানে লিখে নেব। আমি আমার পছন্দ মতো একটি নাম লিখে নিব, আদ্রিতা আঁচল। তো আপনারা আপনাদের নাম বা যে ডিজাইনটি করতে চান সেই ডিজাইনের নামটি লিখে নেবেন। আপনাদের চাইলে আপনাদের নিজের নাম দিয়ে বা আপনাদের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যা আছে সব কিছু দিয়ে আপনারা চাইলে করতে পারবেন। তো এখানে আমি এখন ফ্রন্টে যাব। তো এখানে ফ্রন্ট এক্সট্রাক্ট করে নিতে হয়। আমি ফ্রন্টের ডাউনলোড লিঙ্ক দিয়ে দিব। এগুলো আমি অনলাইন থেকে ডাউনলোড করে রেখেছি। তো আমার এই ফন্টটি সবচেয়ে বেশি ভালো লাগে, তো এই ফন্টটি আমি ব্যবহার করব। তো এই ফন্টটি সিলেক্ট করার পর আমরা কিছু পিএনজি পিকচার ডাউনলোড করে নিব। তো তার আগে আমরা কালার চেঞ্জ করে নেই। তো কালার গ্রেডিং চেঞ্জ করতে হলে আমরা প্রথমে আদ্রিতার একটা কালার দিব। তো এখানে আমরা আদ্রিতাটুকু সিলেক্ট করে একটা কালার দিব। তারপর আঁচলের আলাদা একটি কালার দিব। তো আঁচলের আলাদা একটি কালার সিলেক্ট করে নেই। যে কালারটি আমাদের ভালো লাগে, এটি আমার কাছে ভালো লাগেনি। তো আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা কালার সিলেক্ট করে নেবেন। তো এইভাবে কালার সিলেক্ট করার পর আমরা রাইট দিয়ে দিব। কালার সিলেক্ট করার পর আমরা এই যে ইম্পোর্টে ক্লিক করব। মাঝখানে গিয়ে ইম্পোর্টে ক্লিক করে আমরা কিছু পিএনজি পিকচার ডাউনলোড করে নিব অনলাইন থেকে। তো পিএনজি পিকচার ডাউনলোড লিঙ্ক আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো আমি পিএনজিগুলো ডাউনলোড করে রেখেছি আগে থেকেই। তো এখন আমি এখান থেকে আমার পছন্দ অনুযায়ী কিছু পিএনজি অ্যাড করে নিব। তো পিএনজি অ্যাড করতে হলে প্রথমে পিএনজিতে ক্লিক করে এখান থেকে আপনি চাইলে ক্রপ করে নিতে পারবেন। আমার যেহেতু ক্রপ করার দরকার নেই, এই জন্য আমি রাইট দিয়ে দিলাম। পিএনজিটাকে আমি আমার পছন্দ অনুযায়ী ছোটো করে নিব, অর্থাৎ যেটুকু আপনার যতটুকু দরকার ততটুকুই ছোটো বড় করে নেবেন। তো আমি ছোটো করে নিলাম। তো এখানে বসিয়ে আমি এটার কালারটা চেঞ্জ করে দিব। তো কালারটা আমি যেহেতু লাল রেখেছি, এখানে আমি কালারটা লালই রাখবো সুন্দর দেখানোর সুবিধার্থে। তো কালারটা আমি চেঞ্জ করে দিলাম। তো এখন আবার আরও কিছু পিএনজি আমি ডাউনলোড করে রেখেছি, আমার পছন্দ অনুযায়ী আমি সেগুলো অ্যাড করে নিব। তো আরেকটা পিএনজি হচ্ছে আপনার, যেখানে আমি এই পিএনজিটা নিয়ে নিলাম। এখানে আমি একটু অতিরিক্ত জায়গাটুকু ক্রপ করে নিলাম। তো এটা আমি ছোটো করে নিব। ছোটো করে আমি আরেকটু ছোটো করে নিব। আরেকটু ছোটো করে নেওয়ার পর এখানে আমি বসিয়ে দিব। বসিয়ে এটার কালারও চেঞ্জ করে দিব। তো কালার চেঞ্জ করতে হলে সর্বপ্রথম কালার যাইতে হবে। এখানে ক্লিক করে আমি কালার, যেহেতু এটার কালার দিছে আমি অন্য এক ধরনের কালার, সেই কালারটাই সিলেক্ট করে নিব। এই যে এই কালারটা সিলেক্ট করে দিব, রাইট বাটনে ক্লিক করে দিব। তো এখন আমার আবার আরেকটি পিএনজি আনবো। তো পিএনজিটি আনা শেষ হলে পিএনজিটি আনবো আমি এখন। তো পিএনজিটি হচ্ছে এই যে এটা আমি নিয়ে নিব। এটা নেওয়ার পর আমি এইটুকু ক্রপ করে নিব, আমার বসানোর সুবিধার্থে ক্রপ করে নিলাম। তো এটাকে আমি একটু ছোটো করে নিব। ছোটো করে নেওয়ার পর আমি একটা সুন্দর একটা জায়গা দেখে এটি বসিয়ে দেব, অর্থাৎ আমি এই আকারের দাড়ির সাথে এটা মিলিয়ে বসিয়ে দেব। তো মিলিয়ে বসিয়ে দেওয়ার পর আমরা এটাকে কালার চেঞ্জ করে দেব। তো আগে পিএনজিটাকে সিলেক্ট করে তারপর কালারে যাওয়ার পর এই যে কালার যাওয়ার পর ইনেবল করে দেব। ইনেবল করে দেওয়ার পর আমরা এখান থেকে বেরিয়ে পড়ব। তো এখন আমরা পিএনজিটাকে সেভ করে নিব।
তার আগে আরেকটা পিএনজি অ্যাড করে নিই আমরা, মানে সুন্দর দেখানোর সুবিধার্থে। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যে ধরনের পিএনজি আপনারা বসাইতে চান সেই ধরনের পিএনজি আপনারা বসাইতে পারবেন। তো আমি আমার পছন্দ অনুযায়ী আমি কিছু পিএনজি বসিয়ে দেব। এই পিএনজিটা বসানোর পর আমরা বাড়তি অংশটুকু কেটে দিব। ক্রপ করে নেওয়ার পর এটা আমি নিচে বসিয়ে দেব। তো নিচে বসিয়ে দিলে এটা দেখতে আরও সুন্দর দেখা যাইতেছে, তো চমৎকার দেখা যাচ্ছে। এখন আমরা পিএনজিগুলোকে আমরা এই সম্পূর্ণটুকুকে এই লেয়ারে ক্লিক করে সম্পূর্ণটুকুকে মার্জ করে একটি লেয়ারে তৈরি করব। তো সম্পূর্ণটুকুকে সিলেক্ট করার পর এই যে নিচে দেখতে পাচ্ছেন মার্জ অপশন, এখানে ক্লিক করে ওকেতে দিয়ে দিব। ওকেতে দেওয়ার পর দেখেন আমাদের একটা লেয়ার হয়েছে, এখন একটা লেয়ারই আছে এখানে। তো আমাদের এই লেয়ারটি এখন আমরা চাইলে ছোটো বড়ো করে নিতে পারবো, ইচ্ছা মতো নাড়াচাড়া করতে পারবো, কোনো সমস্যা নেই। তো এরকমভাবে আমাদের এখন এই পিকচারটাকে পিএনজিতে কনভার্ট করে নিতে হবে। পিএনজিতে কনভার্ট করতে এই যে ট্রান্সপ্যারেন্টে ক্লিক করে আমরা এই যে শেয়ার অপশনে ক্লিক করব। এই যে দেখেন অটোমেটিকলি পিএনজি সেভ হয়ে আছে। আমরা এখানে জেপিজি বা পিএনজি এখানে পিএনজি সেভ করে নেব। ডিফল্টের থেকে আমরা ছবির হাই কোয়ালিটির জন্য আমরা আলট্রা করে নেব, অর্থাৎ পিকচার কোয়ালিটি ভালো করার জন্য আলট্রা করে সেভ টু গ্যালারিতে দিয়ে দিব। তো সেভ টু গ্যালারিতে দেওয়ার পর ইমেজটা আমাদের সেভ হয়ে যাবে। তো এই যে দেখেন গ্যালারিতে সেভ হয়ে আছে, এই যে পিএনজিটি সেভ হয়ে আছে। তো এখন আমাদের পরবর্তী কাজ হচ্ছে যে এই পিএনজিটাকে আমরা কিভাবে 3D ডিজাইন করব। তো 3D ডিজাইন করতে হলে প্রথমে আমাদের যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে। আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিলাম। তো ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ করতে হবে photopia.com। তো photopia.com এই অ্যাড্রেসটিতে আমরা প্রথমে যাব। photopia এই দেখেন সাজেস্টে আসছে, আমরা এখানে ক্লিক করে দেব। তো এখানে ক্লিক করার পর দেখেন আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে photopia.com। তো ফটোপিয়াতে ক্লিক করব। ক্লিক করার পর আমরা ক্রস চিহ্নটিতে একবার ক্লিক করে দেব। তো ক্রস চিহ্নটিতে একবার ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং নেবে, তারপর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। তো এরকম একটি ইন্টারফেস আসার পর আমরা ডেস্কটপ সাইড করে নেব। তো ডেস্কটপ সাইড করে নেওয়ার পর আমরা মোবাইলটি রোটেট অপশনটি চালু করে নেব, যাতে আমরা জুম ইন এবং জুম আউট করে দেখতে পারি। তো এরকম রোটেট অপশনটি চালু করার পর আমরা মোবাইলটি রোটেট করে নিব। তো মোবাইলটি রোটেট করে নেওয়ার পর আমরা এই যে কর্নারে দেখতে পাচ্ছেন যে ফাইল অপশন, এই যে কর্নারে এই ফাইল অপশনটিতে ক্লিক করে ওপেন ফাইলে ক্লিক করে নিব। ওপেন ফাইলে ক্লিক করার পর ফাইলে যাওয়ার পর এখানে ক্লিক করব। ক্লিক করে পিএসডি ফটো আমরা নিতে হবে, পিএসডি ফটো। তো পিএসডি ফটোর ডাউনলোড লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন, এবং কি চাইলে আপনি ক্রোম থেকে সার্চ করে পিএসডি ফটোগুলো ডাউনলোড করে নিতে পারেন। আমি আমার ডাউনলোডকৃত পিএসডি ফাইলটি এখানে ওপেন করে নিব। ফটোপিয়া ওয়েবসাইটটিতে ওপেন করার পর এরকম একটি ইন্টারফেস আসবে। তো এই যে এই পাশে দেখতে পাচ্ছেন ডান সাইডে লেয়ার আছে কয়েকটা, সেই লেয়ারে আমরা সিলেক্ট করে নিব। তো এই লেয়ারটি সিলেক্ট করাই ছিল, লেয়ারটি সিলেক্ট করার পর ওই যে উপরে যে লেয়ার অপশন আছে সেখানে ক্লিক করব। সেখানে ক্লিক করার পর এই যে স্মার্ট অবজেক্টে ক্লিক করার পর দেখেন ওপেন অ্যান্ড এডিট কন্টেন্ট, সেখানে ক্লিক করে দিব আমরা। সেখানে ক্লিক করার পর এরকমভাবে তো আবার আমরা ফাইলে যাব। ফাইলে যাওয়ার পর ওপেন অ্যান্ড প্লেস, এই যে তৃতীয় নাম্বারে ওপেন অ্যান্ড প্লেসে ক্লিক করব। ওপেন অ্যান্ড প্লেসে ক্লিক করার পর আমরা যে পিএনজিটা বানিয়েছিলাম পিক্সেল ল্যাব দিয়ে, সেই পিএনজিটা সিলেক্ট করব। তো ব্রাউজারে গ্যালারিতে যাওয়ার পর এই যে পিক্সেল ল্যাব এই ফোল্ডারটিতে এই যে আমি পিএনজিটা বানিয়েছিলাম সেই পিএনজিটা সিলেক্ট করে নেব। তো ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পর এই যে দেখেন আপনার পিএনজিটি এখানে আসছে। তো এখন আপনার পিএনজির যে লেয়ারটি আছে সেটাতে সিলেক্ট করা আছে, পিএনজি লেয়ারটি নয়, আপনার নিচের যে লেয়ারটি আছে সেটাকে সিলেক্ট করতে হবে। তো আমি সেখানে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর
নিচের লেয়ারটি সিলেক্ট করার পর আপনার ডিলিট বাটনে ক্লিক করতে হবে। তো ডিলিট বাটনে ক্লিক করার পর দেখেন আপনার লেয়ারটি শুধু রয়েছে। এখন ওই যে কর্নারে ফাইল অপশনে ক্লিক করতে হবে। ফাইল অপশনে ক্লিক করার পর এই যে সেভ স্মার্ট অবজেক্ট, তো এখানে একবার ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনার একটু লোডিং নেবে। তো লোডিং নেওয়ার পর এই যে কর্নারে যে আপনি লোগোটা দেখতে পাচ্ছেন এইখানে একবার ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর ওয়াও ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আপনার লোগোটি তৈরি হয়ে গেছে। এভাবে চাইলে আপনি সুন্দর করে লোগো ডিজাইন করতে পারবেন। এখন আমরা লোগোটিকে শেয়ার করব। ওই যে কর্নারে ফাইল অপশনে ক্লিক করব। ফাইল অপশনে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট এসে যাওয়ার পর আমরা জেপিজিতে ক্লিক করব। এক্সপার্ট এসে যাওয়ার পর জেপিজিতে ক্লিক করব। জেপিজিতে ক্লিক করার পর আমরা কোয়ালিটি এটা 100 করে নিব, যাতে আমাদের পিকচার কোয়ালিটিটা ভালো আসে। এজন্য 100 করে নেওয়ার পর আমরা সেভ অপশনে ক্লিক করব। সেভ অপশনে ক্লিক করার পর আপনার ফটোটি ক্রোম থেকে ডাউনলোড নিবে। একটু ওয়েট করতে হবে। তো আমাদের ফটোটি ডাউনলোড হচ্ছে। দুঃখিত ভিউয়ার্স, নেট স্লো থাকার কারণে আমার ডাউনলোড হতে একটু দেরি হচ্ছে। তো এই যে দেখতে পাচ্ছেন ডাউনলোডিং ফাইল, এখানে ডিটেলস দেখতে পারবেন আপনারা চাইলে। তো এই যে ফাইলটি ডাউনলোড হয়েছে। এখন আমরা এখান থেকে বেরিয়ে ফোনের স্ক্রিনে অর্থাৎ গ্যালারিতে চলে যাব। গ্যালারিতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এই যে আমার লোগোটি সুন্দরভাবে গ্যালারিতে এসে পড়েছে। তো এই যে ঝুম করে দেখেন কত সুন্দর 3D ডিজাইন হয়েছে লোগোটির। তো এরকমভাবে আপনারা পিএসডি ফটো দিয়ে 3D লোগো বানাতে পারবেন। আমি ডেসক্রিপশন বক্সে পিএসডি ফটো লিংক দিয়ে দিব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।